পরে আমাদের আরেকজন পার্টিসিপেন্টস, তার সঙ্গে একটু আলাপ করব। একটু আপনার অনুভূতি জানবো আইএসিএস এর এই পোস্ট গ্রাজুয়েট কোর্স বিষয়ে। আপনি তো অলরেডি প্র্যাকটিস করেন, আমি যতদূর জানি ঢাকাতে আপনার চেম্বার আছে, প্র্যাকটিস করেন। এই কোর্সটার আইএসিএস এর যে 2 বছর মেয়াদি প্রোগ্রামটা পোস্ট গ্রাজুয়েট কোর্স, এইটার বিষয়ে আপনি আগ্রহী হলেন কিভাবে, বা এই কোর্সটা থেকে আপনি কি পেলেন প্র্যাকটিস জীবনে, আপনার কতটুকু কাজে লাগছে, এই বিষয়টি যদি একটু বলতেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনার এইটার নাম? নাজমুল হুদা নাজিম, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের 27তম বর্ষের একজন ছাত্র। আমি ইন্টার্নি চলাকালীন, ইন্টার্নির প্রায় শেষের যে প্রথম দিকে আর কি ঘোষণা আসলো যে ইন্টারন্যাশনাল একাডেমি অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বাংলাদেশ গ্রুপে এরকম একটা সার্কুলার। তো আমি আসলে যখন 2016 সালে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তি হই, এরপর থেকে আমাদের করোনাকালীন সময়ে আমাদের মাঝখানে আমাদের একটু গ্যাপ হয়েছিল, যার কারণে আমাদের সেশন জটে পড়ছিলাম, এবং 2022 সালের শেষের দিকে আমরা বের হই। তো এই লং টাইমে আসলে হোমিওপ্যাথির প্রতি আমার কোনো ক্রেভিং, হোমিওপ্যাথির প্রতি কোনো ভালোবাসা আসলে আমার ওইভাবে ছিল না। তো শেষের দিকে চিন্তা করলাম যেহেতু বাইরের একটা কোর্স, দেখি এখানে কিছু শিখি বা শেখা যায় কিনা। তো প্রথম দিকে আসলে আমি ভিতল কাজটা ওইভাবে চিনতাম না, ভিতল কাজ তো আমি চিনতাম না। তো এখন কোর্স করার পরে আমি বুঝলাম যে আসলে আমার ডিসিশনটা একবারে ভুল ছিল না। হ্যাঁ, কারণ যতটুকু আমি বুঝলাম, ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান, যে হোমিওপ্যাথিক সিস্টেমের ফাউন্ডার, ওনার পর থেকে ভিতল কাজ পর্যন্ত মাঝামাঝি সময়ে এবারে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি যদি বলি, তাহলে মোটামুটি আমার কাছে 2 জনরাই মনে হয়েছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি। হ্যাঁ, পরবর্তীতে ভিতল কাছের অনেক স্টুডেন্ট ক্লাসিক্যাল হোমিওপ্যাথি প্র্যাকটিস করে। হ্যাঁ, বর্তমান বাংলাদেশেও অনেকে প্র্যাকটিস করে। তো আমি আসলে জানতাম না, এটা কোর্স করার পরে আমি বুঝলাম যে আসলে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এটা আসলে একটা মানুষের চিকিৎসার জন্য, একটা রোগীর চিকিৎসার জন্য এটা খুবই জরুরি। তার একটা উদাহরণ আমি বলি। আমি তো আসলে জুনিয়র ডাক্তার ওইভাবে আমার প্র্যাকটিস করার সুযোগ হয়নি। তো যে যতটুকু সময় প্র্যাকটিস করতেছি, আমি যখন ম্যাথমেটিকা পড়তাম তখন দেখতাম যে একটা মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে মাইন্ড সিমটম আছে, ফিজিক্যাল সিমটম আছে, ইমোশনাল সিমটম আছে। তো আমি একটা ভাইয়ের কাছে আমি কোর্স চলাকালীন, যখন বিএইচএমএস কোর্স চলে, সেই চলাকালীন সময় জিজ্ঞাসা করছিলাম, ভাই ক্রেভিং অফ সল্ট, হ্যাঁ, ডিজায়ার সল্ট, এটা এই যে একটা পেশেন্টে আমরা এই যে সিমটম নিচ্ছি, এটা আসলে মেডিসিন গ্রহণের পর, মেডিসিন খাওয়ার পরে ওনার কি আসলে এই সল্ট ডিজায়ার কি ওনার চলে যাবে? উনি বলছিল না। হ্যাঁ, তার জ্ঞানের স্বল্পতার কারণে বা যে কোনো কারণে উনি বলছিল না। কিন্তু পরবর্তীতে আমার একটা পেশেন্টের আমি দেখলাম যে আমি পুরো কেস টেকিং নিয়ে এখন সিমটম পাওয়ার পরে আমি তার ন্যাট্রামিওর 10 mg দিয়েছিলাম, এবং পরবর্তীতে আমি তাকে আমার বাসায় দাওয়াত করে, কোনো কারণে সে আমার বাসায় আসছিল, এবং রাতের খাওয়ার সময় বলতেছিল, স্যার আপনার মেডিসিন খাওয়ার পরে আমি এই যে আমার যে আগে লবণ ছাড়া আমি খাইতে পারতাম না, আমার ফিজিক্যাল সিমটমগুলো তো ভালো হয়েছে, এবং এই যে লবণ খাওয়ার যে চাহিদাটা সেটা আসলে আমার এখন নাই। হ্যাঁ, খাবারে এক্সট্রা যে লবণ লাগে, আমি আসলে মানে বারবার যে এরকম কিছু উদাহরণ রুগীদের কাছ থেকে পাই, যার কারণে আমার যে মাঝখানের যে ডিপ্রেশন ছিল, এই যে হোমিওপ্যাথিক পড়াকালীন সময় যে ডিপ্রেশনগুলো ছিল, এখন সেই ডিপ্রেশনগুলো একবারে টোটালি চলে গেছে, এবং আমি কনফিডেন্টের সাথে আমি মেডিসিন দিই। আরেকটা ঘটনা শেয়ার করি। আমি ম্যাথমেটিকা পড়ছি সরিনাম মেডিসিনে, আমি ওখানে একটা সিমটম পাইছিলাম, সরিনামের যে স্কিন ডিজিজ, সেটার একবারে পচা মাংসের মতো একটা ফ্লেভার থাকবে, পচা মাংসের মতো একটা গন্ধ থাকবে। আমি জাস্ট মেডিসিনটা গতদিন রাতে পড়ছি, পরের দিন আমার একটা পেশেন্ট আসছে চেম্বারে, আমি তার কাছে শুনছি যে আপনার যে তার সব সিমটম মিলে যাচ্ছে সরিনামের সাথে, এবং লাস্ট জিজ্ঞাসা করি কি আপনার এটা যে গন্ধ কিসের মতো, তা একবারে পেশেন্ট আমার ডাইরেক্ট বললো যে পচা মাংসের মতো গন্ধ।
তখন আমি কনফিডেন্টের সাথে সরিনাম দিই এবং আলহামদুলিল্লাহ শুধু সরিনামেই তার স্কিন ডিজিজ, বহু দিনের স্কিন ডিজিজ তার একবারে টোটালি কি ওটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই পেশেন্টটা আমার ওই দিন বলছিল যে আমি আপনার কথা শুনছি, আমার চেম্বার হলো শেওড়াপাড়া, পেশেন্ট আসছিল উত্তরা থেকে। তা বললো কি যে আপনার কথা শুনছি আমি ফার্মেসি থেকে, ফার্মেসিতে আমি এমবিবিএস ডাক্তারদের দেখানোর পরে আমি ফার্মেসি থেকে ওষুধ কিনতে গেছি। ফার্মেসিওয়ালা বললো যে ওই শেওড়াপাড়ায় একজন ডাক্তার আছে, উনি স্কিন ডিজিজের ভালো ট্রিটমেন্ট দেন। তো আমি ওই মেডিসিন উনি নিছে, নেওয়ার পরে মেডিসিন ওখানে রেখে বলছে যে তাহলে আমি মেডিসিন দেবো না, আমি ডাক্তারের কাছে যাবো। এই হলো ঘটনা। ওই পেশেন্ট আমার ওই দিনের সরিনামে আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। হ্যাঁ, তো এখন মোটামুটি আমি যে এই 2 বছরের কোর্স থেকে আমি বুঝলাম যে মানে কনফিডেন্টটা পাইলাম আসলে আমি। যে আগে মেডিসিন ম্যাথমেটিকা পড়তাম, সিমটমের সাথে পেশেন্টের সিমটম মিলাইতাম, মেডিসিন দিয়ে দিতাম, কোনো কনফিডেন্ট ছিল না। কিন্তু এই কোর্স করার পরে আমি পুরোপুরি কনফিডেন্টের সাথে মাইন্ড মানে যে কোনো মেন্টাল সিমটম, ইমোশনাল সিমটম, ফিজিক্যাল সিমটম, সব সিমটম কিওর করার মতো যোগ্যতা আমি রাখি। আলহামদুলিল্লাহ আমি সকলের কাছে দোয়া প্রার্থী। ধন্যবাদ।